সবাই যেহেতু একসাথে বের হয়েছে তাই নির্ঝর কোনো খোলামেলা জায়গা যেতে একেবারে নারাজ। সে কোনো রেস্টুরেন্টে এগিয়ে ডিনার করে বাসায় ফিরতে চায়, যদিও তিন্নি একটু জোর করেছিল চল কোথাও পার্ক থেকে ঘুরে আসি বা অন্য কোথাও, তারপর না হয় রেস্টুরেন্টে যাওয়া যাবে, কিন্তু নির্ঝর একেবারে রাজি নয়। প্রতিটা সেকেন্ড ছায়ার হাত ধরে রেখেছিল নির্ঝর। কোনোভাবেই তার হাত ছাড়া যাবে না। ছায়া যদিও সাদামাটা মানুষ, তার এসব রেস্টুরেন্টে থেকে খোলা হাওয়া বা প্রকৃতির মাঝে কোনো জায়গায় বেশি পছন্দ হতো, কিন্তু নির্ঝরের যে রাগ, এমনি তিন্নির সাথে কথা কাটাকাটি করেছে, এর মাঝে ছায়া বেরিয়ে দিলে হয়তো রাগটা কন্ট্রোল করতে পারবে না সে, তাই ছায়া কিছু বলেনি। নির্ঝরের কথা মতো সবাই একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে খাবারগুলো খাওয়া ছাড়া তেমন কোনো মজাই করা হয় না। রাত 9টার দিকে সবাই বাড়িতে চলে আসে। বাইরের আবহাওয়া ভালো না, প্রচুর বেগে হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া, যা জানান দিচ্ছে এখন বৃষ্টি হবে। এখন না হলেও কিছুক্ষণ এর মাঝেই হবে। মিসেস চৌধুরী ওদের ফোন করে বলেছিল চলে আসতে। ওরা নতুন বুদের একটু মানাগুনা করে রাখতে হয়, এভাবে গোলামে চলা উচিত নয়। আদনান ও শাশুড়ি এর কথায় সবাইকে নিয়ে বাড়িতে চলে আসে। রাহি ঘুমিয়ে গেছে, তাই বাড়িতে ফিরে যে যার রুমে চলে যায়। নির্ঝর ছায়াকে ফ্রেশ হতে পাঠিয়ে একটা জরুরি ফোন অ্যাটেন্ড করতে একটু বাগানের দিকে যায়। ছায়া নিরিবিলি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে কমফোর্ট জামা পরে বের হয়। ছায়া বাথরুমের দরজা খুলে এক পা বাইরের দিকে রাখতে হঠাৎ করেই লাইট অফ হয়ে যায়। ছায়া যেখানে ছিল সেই জায়গায় ফ্রিজ হয়ে যায়। এমনিতেও মেয়েটার রাতের আধারে ভয়। ছায়া ধীর গলায় নির্ঝরকে ডাকে, মনে সাহস নিয়ে। নির্ঝর আপনি কোথায় আপনি? কিন্তু নির্ঝরের পাল্টা কোনো জবাব আসছে না। ছায়ার কেমন প্যানিক অ্যাটাক লাগছে। সে নিজের সামনে এসে বিছানায় হাতাপাই করতে থাকে, তবে ফোনটা খুঁজে পাচ্ছে না। এমন সময় দরজা ঠেলে কেউ ভেতরে আসার শব্দে ছায়া সামনে তাকায়, তবে মনে হচ্ছে পুরো বাড়ির লাইট অফ হয়েছে। সামনে বিদঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মেজর আপনি ওটা? মেজর সারাদিন দেখুন, আমার ভীষণ ভয় হচ্ছে। ছায়া বুঝতে পারছে কেউ তার দিলে এগিয়ে আসছে। দেখুন মেজর, আমার কিন্তু ভয় হচ্ছে। আপনি ওটা? মেজর। এমন সময় হঠাৎ লাইট চলে আসে। ছায়া ঠিক এক হাত সামনে। ছায়া আদনানকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকের চরম সীমায় পৌঁছে যায়। আপনি? ভাইয়া, আপনার কিছু লাগবে? নির্ঝর কই, আপনি এভাবে এগিয়ে আসছিলেন কেন? ছায়ার প্রশ্ন শুনে আদনান কিছু বলবে তার আগেই কোথা থেকে নির্ঝর উড়ে এসে ছায়াকে ছো মেরে নিজের বাহুডোর আবদ্ধ করে নেয়। সবকিছু এত দ্রুত হয়েছে যে আদনান বা ছায়া কেউই বিষয়টা বুঝে উঠতে পারেনি। আপনি এখানে কি করছেন ভাইয়া? নির্ঝর ছায়া ভয়ে চিল্লাছিল, তাই তো এলাম। ছায়া নির্ঝরের বুক থেকে মাথা উঠিয়ে বলে, কিন্তু আমি তো নির্ঝর বলে চিল্লাছিলাম। কই, আপনি তো বললেন না আপনি নির্ঝর নন। ছায়ার প্রশ্ন শুনে আদনানের কপালে রাগের ভাঁজটা বেশ মোটা হয়। বাহ পিচ্চি বুড়ি, তুমি তো দেখি সব মনে রাখো। নির্ঝর ছায়াকে নিজের সঙ্গে আরও মিশিয়ে নেয়। ভাইয়া এখন সমস্যা নেই, আমি আছি ওর কাছে, আপনি আসতে পারেন। আপু বোধহয় আপনাকে খুঁজছে। আদনান কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। আদনান বেরিয়ে আসতে নির্ঝর রুমের দরজা বন্ধ করে দেয়। ছায়াকে নিজের আরও কাছে নিয়ে আসে। ছায়াকে এভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন ছেড়ে দিলে চলে যাবে। ছায়াও বিষয়টা বুঝতে পারছে, তবে নির্ঝরের ভয়ের কারণটা স্পষ্ট নয় তার কাছে। আপনার কি হয়েছে মেজর? নির্ঝর ছায়ার মাথাটা নিজের বুকের মাঝে থেকে উঠিয়ে বলে, ভালোবাসতে চাই অনেক গভীরভাবে। কথাটা বলে নির্ঝর ছায়াকে নিয়ে বিছানায় চলে আসে। ছায়ার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। কিছুক্ষণের মাঝে ছায়াও সেই নেশায় মাতাল হয়ে যায়। সারাদিন যে এত জার্নি করেছে তার বিন্দুমাত্র ক্লান্তি নির্ঝরের মাঝে নেই। সে ছায়ার জামাটা কখন খুলে ফেলেছে, ছায়াও বাধা দেয়নি। নির্ঝরের সাথে সেও তাল দিচ্ছে। ছায়ার বুকের মাঝে নির্ঝরের দাঁতের সূক্ষ্ম দাঁতের কামড়গুলো যেন অদ্ভুত সুন্দর লাগে নির্ঝরের কাছে। তুমি শুধুই আমার। কথাটা বলে নির্ঝর ভালোবাসার মাত্র বাড়িয়ে দেয়। রাত 2টা, বাইরে ঝুম বৃষ্টি। ছায়াকে মাত্র নিজের থেকে আলাদা করেছে নির্ঝর। ছায়া মাত্র ঘুমিয়েছে। নির্ঝর ছায়াকে বুকে নিয়েই শুয়ে আছে। মেয়েটা যেভাবে ঘুমাচ্ছে আগামী সকালে দ্রুত সে উঠবে না। নির্ঝর ছায়াকে নিজের এত কাছে রেখেছে, তাও কেন জানি না দূর ঠেকছে। ফ্ল্যাশব্যাক, যখন নির্ঝর কথা বলছিল বাগানে। নির্ঝর কথা বলছিল যখন, তখন হঠাৎ করেই কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ায় নির্ঝরের মনে সব থেকে প্রথম ছায়ার ভয়ের কথা আসে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দ্রুত উপরের দিকে আসতে চাইলে তিনি আটকে ধরে। ভাই কোথায় যাচ্ছিস? আপু তুই এখানে কেন? দেখো না আদনানকে বললাম গিয়ে দেখ কারেন্ট এমন করল কেন। সে যে অন্ধকারে কোথায় হারাল, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আর খুঁজে পাচ্ছি না। একটু সময়ের মাঝে গেল কই? আদনান রুমে নেই। না, তুই একটু দেখ মেইন সুইচে কি হয়েছে। কথাটা বলে নির্ঝর ঝড়ের গতিতে রুমে আসে। তিন্নি বেশ অবাক হলেও সত্যি সত্যি মেইন সুইচ অফ করা। তিন্নি সেটা উঠিয়ে উপরের দিকে আসে, আর নির্ঝর গিয়ে দেখে ছায়ার সামনে আদনান দাঁড়িয়ে। ফ্ল্যাশব্যাক এন্ড। ছায়াকে নিয়ে ভয় আর আশঙ্ক দুটোই নির্ঝরের দিন দিন বাড়ছে। মেজরের এত বুদ্ধিও কেমন শয়তানি বুদ্ধিগুলোর কাছে হার মানছে। এদিকে আদনানের সমস্ত সত্যি পরিকল্পনা সম্পর্কে না জানতে পারলেও কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না। আবার বিষয়গুলো এত সহজে জানাও যাচ্ছে না। তবে নির্ঝর এটা কনফার্ম যে আদনানেরই কোনো সমস্যা আছে। কারণ সেদিন বাড়িতে যখন আদনান ছায়াকে বলেছিল এক গ্লাস পানি এনে দিতে, সেদিন আদনান স্বয়ং ছায়াকে অজ্ঞান করে গাড়িতে লুকিয়ে রাখে। নির্ঝর সেটা দেখে ফেলে। তবে আদনানের আসল ইন্টেনশন জানার আগেই সে দেখতে পায় আদনান ছায়ার মুখে বেশ বাজেভাবে টাচ করছে।
সেটা দেখে নির্ঝরের মাথাটা বিগড়ে যায়। তার সম্পদকে অন্য কেউ হাত দিবে এটা সে চায় না। যদি ছায়ার দোষ থাকতো তবে আদনান কখনো ছায়াকে অজ্ঞান করে এখানে এভাবে নিয়ে আসতো না। নির্ঝর বুঝতে পারে সমস্যা কি ঘটেছে। তবে কি সমস্যা তা বুঝার আগে নির্ঝরের মাথায় একটাই কথা আসে, আর সেটা হলো ছায়াকে এখন তার নিজের করে নিতে হবে। সারা জীবনের জন্য মেজর নির্ঝরের নাম দিয়ে দিতে হবে। তবেই তার খাঁচার পাখি আটকা পড়বে। ওভাবে দূর থেকে কখনোই ছায়াকে সে পাহারা দিয়ে রাখতে পারবে না। সেদিন এরপর কি হবে না চিন্তা করেই নির্ঝর ছায়ার সাথে রুড হয়ে বিয়েটা করে নেয়। তবে নির্ঝর খাঁচার পাখি ছায়া কিভাবে? তবে কি নির্ঝর ছায়াকে আরও আগে থেকে চেনে? বিষয়টা কি জানতে হলে শুনতে হবে।